আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি, একদম বিয়ে বাড়ির স্বাদে। প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিব। এরপরে আগে থেকে চিকেন ম্যারিনেট করা ছিল লবণ এবং লেবুর রস, মরিচের গুঁড়া দিয়ে সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি সুন্দর করে 2-3 মিনিট ভেজে নিব। তো সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো নামিয়ে রাখবো। নামিয়ে রেখে সেই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম বাটা। এরপর দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দেব রোস্ট মশলা, এখানে একটা দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এখানে। তো ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। মশলাটাকে আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে, একদম চুলার আঁচ কমিয়ে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব চিকেন আগে থেকে ভেজে ঢেকে রেখে। এখানে আমি আস্তে আস্তে কষিয়ে নিব। এটাকে যত কষানো হবে সুন্দর করে ততটাই টেস্ট হবে। তো এরপর কষানোর পর এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ দিয়ে দেবো। এটাকে আমি পুরোটাই দুধ দিয়েই সেদ্ধ করব, আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। তো এখানে আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এখন টমেটো সস। এটাকে দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দেবো এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এখানে একটু হালকা চিনি মিক্স করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেওড়া জল। এরপরে দিয়ে দেবো ঘি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। তো আমার রান্নাটা শেষ। সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।